অবস্থা। বাহ মাশাআল্লাহ, কোম্পানির নিচে পুরো তামা তামা হয়ে গেছে। কত সুন্দর করে শীতের পর এটা কি বানাইতেছে দেখি। পরে ওস্তাদ ইটের আস্তরণ বানিয়ে ফেলেছে। ওস্তাদ আমাকে ভরিয়ে ফেলেছে ইট দিয়ে। হ্যাঁ ম্যান, -10-এ আছি। দেখেন আমাদের জীবনযাত্রার কি অবস্থা। দাদা একদম মাইনাসে কাটুকুটু হয়ে রয়েছে। দেখেন বরফ, এই বরফ আমরা দেখেন উপরের দিকে মারলাম, দেখছেন কারকে বলে। আমার পানির নিচে কি অবস্থা। বাহ মাশাআল্লাহ, কোম্পানির নিচে পুরো তামা তামা হয়ে গেছে। বাহ, এখান দিয়ে আমরা যেতে হবে 1 মাইল দূরে জিএসএ বন রুটি কেনার জন্য। হ্যাঁ, ওই যে আমাদের আমাদের ওস্তাদ ওস্তাদ শীতের পোশাক পরে আসছে। হ্যাঁ, আমাদের আজুমার টয়লেট ঠিক করতেছে ওস্তাদে। ওস্তাদ এটা কি বানাইতেছে দেখি। পরে ওস্তাদ ইটের আস্তরণ বানিয়ে ফেলেছে। ওস্তাদ আমাকে ভরিয়ে ফেলেছে ইট দিয়ে, বরফ দিয়ে বসে। এভাবেই দিন থেকে রাত, রাত থেকে দিন, প্রতিটা দিনই আমরা শীতের সময় এভাবেই সময় কাটাই। কোম্পানির ভিতরে কিছু কোরিয়ান আর কিছু ফিলিপিনো বন্ধুবান্ধব, এদেরকে নিয়েই আমাদের কোরিয়ার পথ চলা। তো প্রতিদিনের মতো আজকেও এই বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে GS25-এ সাপ্তাহিক কিছু বাজার করার জন্য। তো এইভাবে আমাদের শীতের সময়টি কাটে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন নিচে প্রচুর বরফ। আপনার রোডের দিকে আমি এখন যদি ক্যামেরাটি ঘুরাই আপনারা দেখতে পারবেন যে রোডের অবস্থা। আমাদের কোম্পানি থেকে রোডের দিকে নামার যেই স্লোপটি আছে, একটু ঢাল পড়লেই একদম পিছল খেয়ে মেইন রোডে চলে যেতে হবে। খুবই সাবধানে আমাদের এখান দিয়ে নামতে হয়। তো নেমে গেলাম আর আস্তে আস্তে চলে যাব জিএসের দিকে কিছু সাপ্তাহিক বাজার করার জন্য। যাই হোক বন্ধুরা, স্মৃতিচারণ এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবার ভালো লেগেছে। তো কোরিয়ার জীবন খুবই সুন্দর, আবার অনেক কষ্ট। যারা আমরা ইপিএসের মাধ্যমে কোরিয়াতে কাজ করতে আসি তাদের জন্য। যারা আপনারা আসবেন মানসিক শারীরিকভাবে প্রস্তুতি নিয়ে কোরিয়াতে আসবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।